একই ঘটনা একের পর এক ছোট ছোট আলামত সব প্রকাশ পাইতে চলেছে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সমস্ত ভবিষ্যৎবাণীর কথা বলছিল, নাকি এর চেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা বলছিল? আমরা এখন তাকিয়ে দেখি ছোট ছোট আলামত সব প্রকাশ পাইছে, বাকি যেটুকু আছে তাও প্রকাশ পাইতে শুরু করবে। দেখুন তো, পুরুষের জায়গায় নারী চলে আসছে। কিন্তু এই সমস্ত কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, পুরুষের জায়গায় নারী চলে আসবে এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে মানুষকে হাদিস দিয়ে দেখিয়ে দিয়েছে, আঙ্গুল দিয়ে, কিয়ামতের ছোট ছোট আলামতের কথা। আমরা এখন দেখছি এক শ্রেণীর নারী, তারা কিন্তু পোশাক পরে উলঙ্গ হয়ে আছে, তাও কিন্তু মুসলমান নারী। তারা কিন্তু এমন ভাবে পর্দা করছে, তারা বলবে আমার শরীরে গরম লাগে, তার জন্য আমরা এই পোশাকটা পরছি। কিন্তু না, এটি একটি আলামত, এটি একটি কিয়ামতের বড় আলামত। নারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সম্মান দান করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও কিন্তু নারীদেরকে সম্মান করছে। নারীদেরকে, তাদেরকে অনেক, তাদের পেটে মানুষ জন্ম হয়, তাদের পেটে মানব জাতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আজকে সেই নারীরা উলঙ্গ পোশাক পরেও তারা কিন্তু উলঙ্গ রয়েছে, তারা নাচ গানকে কিন্তু হালাল করছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলে আমরা দেখছি শুধু নারী আর নারী। শিল্পী কারখানার ভিতরে গেলেও তারা দেখছি নারী আর নারী। পৃথিবীর যে সমস্ত প্রান্তে যাই না কেন, সব জায়গায় নারী ফিতনা। তারা পৃথিবীর ভিতরে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা মানুষের ঈমান নিয়ে টানা হেঁচড়া করছে। আসলে কিছু কিছু নারী এখনো পৃথিবীর ভিতরে আছে, তারা পদ্মাশীল হয়ে থাকে। আমি বলছিলাম ওই সমস্ত নারীর কথা, যে সমস্ত নারীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর নারী বৃদ্ধি পাবে। তা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পাইছে। যেভাবে অনেকগুলো আলামত আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।